মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে চাই এবং এই বিষয়ের তথ্যপাত্য বিভিন্ন ধরনের ঐতিহাসিক রেফারেন্স কিছু যেমন আলাপ করব, পাশাপাশি এর বর্তমান রাজনীতিতে এর যে সিগনিফিকেন্স সেটি নিয়েও কথা বলতে চাই। সঙ্গত কারণে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বোদ্ধা এবং জ্ঞানী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে দিয়ে শুরু করব। স্যার, মূলত এই দিবসটিকে ঘিরে আমরা অনেক আলাপ করেছি এর আগে, আমি দেখেছি অনেক গণমাধ্যমে আমরা কথা বলেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দিবসের সিগনিফিকেন্সটি যদি দর্শকদের সামনে শুরুতে আপনি একটু বলেন। ধন্যবাদ। 1981 17ই মে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন। তারপরে তিনি অনেকটা বিনোদনের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে হরিষে বিষাদ হলো। তিনি হারালেন তার সব ছোট ভাই রাসেল সহ সবাইকে হারালেন। অর্থাৎ স্বজন হারানো শ্মশানে তিনি ফিরে আসলেন 81 17ই মে। এর আগে নির্বাসনে ছিলেন, স্বেচ্ছা নির্বাসন। তবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা বিশেষ অবদান আছে ভারতে তার আশ্রয় পাওয়া নিয়ে আর কি। আরেকটি ব্যাপার হচ্ছে যে তিনি দেশে ফিরেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। তা আমি সবসময় বলি যে লেনিন যদি সোভিয়েত ইউনিয়নে না ফিরতেন তাহলে বলশেবিক বিপ্লব হতো না। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 বাংলাদেশে না ফিরলে বাংলাদেশ স্থিত হতো না। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে ভাগ হয়ে যেত, ক্ষমতায় আসা তো দূরের কথা। তো সেই জন্য প্রাথমিক পর্যালোচনায় যে তিনি আওয়ামী লীগকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসায় তিনি সাহায্য করেছেন তার নেতৃত্ব গুণে। এবং 81 থেকে 2024 প্রায় 43 বছর তিনি আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন। তো এই সময় বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক অর্জন করেছে, অনেক আবার অর্জন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার সম্পর্কে আমার বক্তব্য অনেকটা মিশ্র। তো প্রথমত ইতিবাচক কথাগুলো বলি। শেখ হাসিনা যদি না ফিরতেন, ক্ষমতায় যদি না ফিরে আসতেন, তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। বিচার হয়েছে, তবে বিচারের রায় সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 15ই আগস্ট এলেই আমরা প্রতিবারই শুনি যে সরকার অবশিষ্ট খনিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কি চেষ্টা করছে আমরা জানি না। আইনমন্ত্রী শুধু এই কথা বলেন। আর একটি কথা বলেন, আমি 2014 পর থেকে সবসময় বলেছি টক শোতে যে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হওয়া উচিত, যাতে করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়। তো আইনমন্ত্রী গত 2 বছর থেকে বলছেন তদন্ত কমিশন প্রায় হয়ে গেছে, তো হয়নি আজও পর্যন্ত। কারণ শেখ হাসিনা চারপাশে বঙ্গবন্ধু খুনিরা আছেন। কাজেই আমার মনে হয় যে সরকার তদন্ত কমিশন করছে না। কেন করছে না তার কারণটা বুঝতে পারছে। যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, যারা বঙ্গবন্ধু বিরোধিতা করেছে, রাজাকার আলবদর, তাদেরও তিনি বিচার করেছেন। এবং সাকাত চৌধুরী, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদেরও বিচার তিনি করেছেন, কোনো রায় বাস্তবায়ন করেছেন। তবে বঙ্গবন্ধু রাজাকার আলবদরদের বিচারের জন্যে 1972 73টি ট্রাইব্যুনাল করেছেন। এখন মাত্র একটি ট্রাইব্যুনাল কার্যকর রয়েছে। আমরা এখনো তিনি 4 বার ক্ষমতায় আছেন।
আমরা কিন্তু এখনো রাজাকার মুক্তিযোদ্ধার তালিকা পাইনি। মুক্তিযোদ্ধার রাজাকারের তালিকার মধ্যে মুক্তিযোদ্ধার নামও এসে গেছিল। জি, তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপরে আমাদের আস্থা খুবই কম। স্যার, এই জায়গাতে আমি একটা যদি অনুমতি নিয়ে একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ়চেতা মনোভাব, বোল্ডনেসের কথা বলেছেন, যেটি দিয়ে উনি 4 বার শাসন করলেন, এই নেতৃত্বের গুণাবলীটুকু কতটুকু তার আশেপাশের জনগণ, স্টেক হোল্ডাররা ধারণ করতে পেরেছে? প্রশ্নটি যথার্থ হয়েছে। প্রথমত তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তবে বঙ্গবন্ধু এবং তিনি এক না, এই কথাটা তার সামনাসামনি আমি বলেছি তাকে। কারণ বঙ্গবন্ধু কথা বলতেন বুক দিয়ে, আচ্ছা, তিনি কথা বলেন মুখ দিয়ে, ভাষণ দেন। তো অর্থাৎ বুক আর মুখের মধ্যে একটু পার্থক্য আছে। তো যাকে, তবে বঙ্গবন্ধুর থেকে যাকে সম্মোহন বলা হয়, আহরিত সম্মোহন, বরুড কারিশমা তার মধ্যে আছে। আর তার সঙ্গে যোগ করেছেন তিনি নিজে। কারণ তিনি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা। এবং বিষয়টি তার স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তী রাজনীতিতে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। পরপর 4 বার ক্ষমতায় ফিরিয়ে আনা, এটা রেকর্ড করবার মতো আর কি আমি মনে করি। এই রেকর্ড কেন হয়েছে তা নিয়ে গবেষণা হওয়া দরকার। এই জায়গাতে আবারও আমি ফিরবো একটু। তো এই ইতিবাচক। আর 2016-তে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমি বাংলাদেশ মনে করি না এখনো উন্নত হয়েছে, কারণ বৈষম্য আছে। বৈষম্য জিয়ে রেখে এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তবে প্রবৃদ্ধি হয়েছে নজর কাড়া। নিশ্চয়ই, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।